একদিকে বেআইনি মদের বিরুদ্ধে লাগাতার অভিযান, অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় মদ নিষিদ্ধের জল্পনা। নতুন সরকার গঠনের পর থেকেই বাংলা জুড়ে মদের কারবার নিয়ে বাড়ছে জল্পনা। বিধানসভা নির্বাচনে আগে থেকে হাওড়া গ্রামীণ জেলা জুড়ে অভিযান চালাচ্ছিল পুলিশ। টানা অভিযানে অনেকটাই বন্ধ হয়ে গিয়েছিল বেআইনি চোলাই মদের ব্যবসা। এর ফলে পুলিশের চোখে ফাঁকি দিয়ে এক শ্রেণীর ব্যবসায়ী এই বেআইনি ব্যবসা চালিয়ে যাচ্ছিল। ভোটের পরে নতুন সরকার গঠনের পরে ব্যবসায়ীদের বিরুদ্ধে জোরালো অভিযানে নামে হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। 19 মে আনুমানিক রাত 1:25 নাগাদ গোপন তথ্যের ভিত্তিতে MK রোড এলাকায় একটি আচমকা রেড চালায় গোলাবাড়ি থানার পুলিশ। গভীর রাতে দুঃসাহসিক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বেআইনি দেশীয় বিদেশি মদ উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। ধৃতের নাম শ্যাম সাউ, লিলুয়া থানার অন্তর্গত বামুনগাছির 115-2 বি রোডের বাসিন্দা। সে লিলুয়ায় থাকলেও গোলাবাড়ি থানা এলাকায় এই বেআইনি কারবার চালাচ্ছিল। অভিযান চালিয়ে মোট 206.24 লিটার বেআইনি মদ উদ্ধার করা হয়, যার মধ্যে দেশি ও বিদেশি উভয় প্রকার মদই রয়েছে। উদ্ধার হওয়া সমস্ত মদ বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। এই চক্রের পিছনে আর কারা জড়িয়ে রয়েছে তদন্ত শুরু করেছে গোলাবাড়ি থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানার চেষ্টা করছে এই বেআইনি মদের কারবার কতদিন ধরে চলছিল এবং এর সঙ্গে আর কারা জড়িত। ধৃত শ্যাম সাউ একাই এই ব্যবসা চালাতো নাকি এর পিছনে কোনো চক্র কাজ করছিল, সেই দিকেও নজর তদন্তকারীদের। উদ্ধার হওয়া মদের উৎস কোথায়, কিভাবে তা বিভিন্ন এলাকায় পৌঁছতো তাও খতিয়ে দেখা হচ্ছে। বিধানসভা ভোটের পর রাজ্যে নতুন সরকার গঠনের পর থেকেই বেআইনি কারবারের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ। হাওড়া গ্রামীণ জেলাতেও রাতের অন্ধকারে গোপন ডেরা ও মজুদ ঘরে হানা দিয়ে একের পর এক বেআইনি কারবারে পর্দা ফাঁস করা হচ্ছে। পুলিশের দাবি আগামী দিনে এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে। বেআইনি মদের ব্যবসার সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না বলে স্পষ্ট বার্তা প্রশাসনের। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। একই সঙ্গে পুলিশের এই অভিযানে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। হাওড়া থেকে রণজিৎ রায়ের রিপোর্ট, আর+ নিউজ। বিভিন্ন মার্কার আমরা দাঁড়িয়ে আছি 19 নম্বর ওয়ার্ডের উত্তর দমদম পৌরসভার একটি বাড়ি, অর্থাৎ বাদরা। সেই বাদরাতে অবৈধভাবে ফুড প্যাকেজিং করা হচ্ছে। সেই ফুড প্যাকেজিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্ত প্রোডাক্ট রয়েছে তার মধ্যে আটা, ময়দা এবং সুজি, সেই সমস্ত প্রোডাক্টগুলোতে দেখা যাচ্ছে যেগুলো মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে সেই প্রোডাক্টগুলোকে কিন্তু আবার নতুন করে কিন্তু স্টাম্পিং করা হচ্ছে। এবং সেই ক্ষেত্রে দমদম থানাকে প্রথমে খবর দিলে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আসার পরেই কিন্তু পুলিশ কিন্তু ইবিকে অর্থাৎ এনফোর্সমেন্ট ব্রাঞ্চকে কিন্তু ডেকে পাঠায় এবং তারপরেই কিন্তু এই মুহূর্তে পুলিশ তদন্ত করছে। এবং তদন্ত করার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি ঘর কিন্তু একের পর এক সিল করে দেওয়া হয়েছে এবং প্রায় কয়েকশো টন কিন্তু খাদ্যদ্রব্য এখানে মজুদ ছিল এবং সেগুলো সমস্তটাই কিন্তু মেয়াদ উত্তীর্ণ। এবং সেই মেয়াদ উত্তীর্ণ প্রোডাক্ট কী করে এখানে প্যাকেজিং হচ্ছিল সে বিষয় নিয়ে কিন্তু খোঁজ খবর করা হচ্ছে। এটা দিয়ে স্ট্যাম্প মারা হয়, তাই তো? বিভিন্ন মার্কার এগুলোই স্ট্যাম্পের মধ্যে কেটে কেটে দাদা প্রেস করবো না মানে কি বলতে চাইছেন? প্রেস করবো না মানে আমি কোনো কথা শুনতে চাই না। আপনি থাকেন মেন্টো পার্কে, নেই এখানে এসে 2 নম্বরই কাজ করছেন। আপনি আরো কত 2 নম্বরই কাজ করেন ধরলেই বোঝা যাবে। আপনি কোনো কথা বলবেন না। আমরা কোনো কারোর সঙ্গে কম্প্রোমাইজ করবো না। আমি কোনো কথা কোনো শুনবো না। কোনো কারোর সঙ্গে আপনি মানুষের জীবন নিয়ে খেলা করছেন। আপনি এটা ছাড়া অন্যান্য কি করছেন সেটা আমাদের জানা নেই। कुछ नहीं कर रहा हम लोग, इसमें भी कुछ नहीं कर रहा। झूठा बात मत बोलिए। इंडिया गवर्नमेंट का 4 महीने का फॉरवर्ड कर रहा है। देखिए 4 महीने के लिए फॉरवर्ड करे, दैट इज ऑल्सो क्रिमिनल ऑफेंस। एक फॉरवर्ड नहीं कर रहा, आप कर रहे 3-4 महीना क्या फॉरवर्ड कर रहे हैं।
नहीं करा दादा हम आप लोग का झूठा बात rate- मत बोलिए एखाने सब लोग है अभी सब लोग देखिए इन्वेस्टिगेशन में जो आया वो भी देख लिया अब झूठा मत बोलिए झूठा मत बोलिए हम लोग सब देख हम सब समझ गए क्या कर रहे हैं अब ये काम कर रहे हैं दूसरा क्या काम कर रहे हैं आपको पकड़ने से ही पता चल जाएगा दूसरा क्या क्या कर रहा है এবং পাশাপাশি এই ঘটনায় যারা এই কাজগুলো করছিল তারা যেটা দাবি করছে যে তারা এরকম কোনো অন্যায় করছে না, কিন্তু স্থানীয় বাসিন্দারা গতকাল রাত্রিবেলা তারা এখানে এসে পৌঁছে দেখতে পায় যে ভিতরে কিন্তু রিমুভার দিয়ে প্যাকেটের গায়ে ডেটগুলো তোলা হচ্ছিল এবং তার পাশাপাশি ডেট তোলার পাশাপাশি নতুন করে তাতে ডেট বসানো হচ্ছিল এবং সেখানে নিটিং মেশিন পর্যন্ত দেখা গিয়েছে। আমরা গতকাল রাত্রিবেলায় একটা সূত্র মারফত খবর পেয়েছিলাম যে এখানে একটা চক্র যেই চক্রটা নাকি বেশ কিছুদিন ধরে এখানকার দমদম 1 নম্বর ওয়ার্ডের যুব প্রেসিডেন্ট তার বাড়িতে এই ধরনের সেই প্রেসিডেন্টের নাম হচ্ছে সৈকত তালুকদার, তার বাড়িতে একটা এরকম চক্র যারা নাকি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খাদ্য সামগ্রী যেরকম আটা ময়দা সুজি ছাতু এই ধরনের জিনিস কালেক্ট করছে এবং এক্সপায়ারি প্রোডাক্ট কালেক্ট করছে যেগুলো নাকি কেন্দ্রীয় সরকারের, সেই এক্সপায়ারি কেন্দ্রীয় সরকারের মালগুলো নিয়ে এসে এরা বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে বিভিন্ন প্রেস কালি দিয়ে রিমুভ করাচ্ছে, পুরো এক্সপায়ারি ডেটটাকে রিমুভ করিয়ে নতুন করে ডেট লাগিয়ে এবং তারা মার্কেটে ছাড়ছে। এটা কি দোকানে দোকানে যাচ্ছিল না এমনি অন্যরা কোথাও দিচ্ছিল? দেখুন এরা আজকাল থেকে এরা বাল্কে সাপ্লাই করছিল, এরা কোথায় সাপ্লাই করছিল এখনো পর্যন্ত বোঝা যায়নি, তবে দোকানে দোকানে সাপ্লাই করছিল না, যেখানেই বাল্কে গিয়ে পাঠাক না কেন এটা তো মানুষের খাদ্যদ্রব্য, এই খাদ্যদ্রব্যতে হচ্ছে মানুষের জীবন হানি পর্যন্ত হতে পারে যখন নাকি আজকে এক্সপায়ারি ডেট ওর মধ্যে মেনশন করা রয়েছে। আপনারা কি পুলিশে বা অন্য কোথাও খবর দিয়েছেন? আমরা পুলিশের কাছে খবর দিয়েছি এবং পুলিশ আসার পরে এবং সেই যখন দেখা যাচ্ছে তখন মালিক নিজে এসেছিল, মালিক নিজে আছেন এখানে এখনো পর্যন্ত, উনি বলছেন যে না এটা তো সেরকম না, অনেক কিছু বোঝানোর চেষ্টা করছেন, কিন্তু ঘটনাটা আমাদের হাতে রয়েছে এবং দরকার পড়লে আপনাদের হাতে সেই ডকুমেন্ট আমরা প্রোভাইড করব যেখান থেকে দেখা যাচ্ছে যে এক্সপায়ারি মালটাকে তারা নতুন করে বাজারে ছাড়ার চেষ্টা করছে এবং সেগুলো বিক্রি করছে যেগুলো নাকি কেন্দ্র সরকারের প্রোডাক্ট। সেখান থেকে দাঁড়িয়ে থেকে এখানে আজকে বাড়িওয়ালা যে বাড়িটা ভাড়া দিয়েছেন সেই বাড়িওয়ালার কাছে যখন প্রশ্ন করা হয়েছে সেই বাড়িওয়ালা বলছেন যে দেখুন আমরা কিছু জানতাম না, এটা কখনো সম্ভব হয় না, একটা সাধারণ সুস্থ মানুষ যদি বলে আমার বাড়ির তলায় 4খানা ঘর ভাড়া নিয়ে আমি মানে একটা কাজ চলছে আমি জানতাম না তারা এই ধরনের কাজ করছে, তা আমাদের সেটা অবিশ্বাস্যযোগ্য। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে থেকে অ্যাজ পার দ্য প্রসিডিওরস অফ দ্য টেনেন্ট অ্যাক্ট সেখান থেকে দাঁড়িয়ে যেগুলো করা উচিত সেগুলো কিন্তু এগ্রিমেন্ট তাদের সঙ্গে প্রপারলি এগ্রিমেন্ট ছিল না এবং থানার কাছে যে ইনফরমেশন করার যে ফর্মটা এবং ছবি দিয়ে সেই টেনেন্টের সেই কাগজটাও তাদের কাছে নেই। हम लोग कुछ इलीगल नहीं किया है, हम लोग कोई भी एक्सपायरी का माल हम लोग नहीं बेचते हैं, हम लोग जेन्युइन माल ही बेचते हैं जो हम लोग प्रॉपर्ली करते हैं, यही मेरा स्टेटमेंट है। तो यही मैं बोला हूँ, मेरे को यही बोलना है आपको, अगर इन लोगों को कोई भी डाउट है तो वो प्रोडक्ट को चेक कर सकते हैं, हमारे एंड से कोई इशू नहीं है। नहीं, ये लोग बोल रहा है जो आप प्रोडक्ट का जो है नहीं वो दादा, उसका जो मेरा यही स्टेटमेंट स्टिकर उठा के ना मैंने स्टिकर आपको बोला दादा यही स्टेटमेंट, हम लोग कोई एक्सपायरी का माल नहीं करते, कुछ ऐसा नहीं करते, हम लोग जेन्युइन प्रोडक्ट जेन्युइन सब कुछ बेचते हैं, इसमें हम लोग का कोई फॉल्ट नहीं है। हम लोग ये को प्रोडक्ट फ्रेम कहाँ किया से जा मिला रहा है, ये हम लोग का फ्रेम होके आ रहा है दादा, दिस इज माई ओनली स्टेटमेंट। ये प्रोडक्ट कहाँ से आ रहा है? दादा हम लोग का ये फ्रेम किया जा रहा है, मेरे को यही बोलना है बस। যদি কোনো প্রোডাক্ট থাকে সেখানে কোম্পানির প্রোডাক্ট থাকে তাহলে সেগুলো সিল থাকে, সেগুলো খুলে আবার নতুন করে কিন্তু সেই প্যাকেটের গায়ে ডেট টাইম লেখা হচ্ছে এবং সেখানে নিটিং করে লাস্টে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে অর্থাৎ স্ট্যাম্প মারা হচ্ছে, তারপরে বস্তাবন্দি করে সেটা নিটিং মেশিনের মাধ্যমে কিন্তু সেলাই করা হচ্ছে। উত্তর দমদম থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর প্লাস নিউজ, কলকাতা।